একটা মানুষ 8 ঘন্টা সে কোনো কোম্পানিতে কাজ করে, তো তার জন্য তাকে 12,000 20,000 টাকা তাকে বেতন দেওয়া হয়। তো তার গোলামি করার জন্য ফুল টাইম সে সেখানে ব্যয় করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, বাড়াইলেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সব কিছু নিয়ামতের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলাকে কিছু সময় দেয় না। আল্লাহ তাআলা তো আমাদের থেকে 20 ঘন্টা চায় নাই, 4 ঘন্টাও চায় নাই, বরং সারাদিন মিলে যদি হিসাব করা যায় 1.5 থেকে 2 ঘন্টা হলেই বাস হয়ে যায়। তো আমরা দুনিয়াবী বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, যে একটা মানুষের কাছে সে খিদমত সেবা নিতে গেল, মনে করেন একটা ডাক্তারের কাছে গেল, তো তার থেকে তার শরীরের বিষয়ে একটু পরামর্শই তো আপনি এগুলি খাবেন, এগুলি খাবেন না, এভাবে চলবেন, এগুলি খান। 5 মিনিট টাইম দিয়েছে, তার জন্য তাকে 500 টাকা দিছে কিনা, 1000 টাকা আছে, আরও বেশি টাকা আছে। তো আরও যদি তাকে চিকিৎসা দেয় সেটার জন্য একটা ফি আছে। তো এতটুকু সেবা আর এতটুকু সময় দেওয়ার জন্য তাকে যদি আমি 500 টাকা দিতে বাধ্য, 1000 টাকা দিতে বাধ্য, কারণ তার ইহসান আমার উপরে আছে। তো এতটুকু অনুগ্রহ এবং ইহসানের বদলা যদি দিতেই হয়, তাহলে যেই আল্লাহ এত অনুগ্রহ করলেন, এত দয়া করলেন, এত কিছু দিলেন, তিনি কি কিছুই পাওয়ার উপযুক্ত না? তার ইবাদত ছাড়াই আমি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, মানুষের দুনিয়া বানায় দিচ্ছি, যে এগুলো আমাদের বোকামি, এগুলোর জন্য আফসোস আসবে। আমি যেই মালিকের কাজ করতেছি, যে ওই মালিক আমার শক্তি যতদিন পর্যন্ত আছে সে আমার কদর করবে, আমার শক্তি থাকবে না, আমি কাজ করতে পারবো না, সে আমাকে রাখবে না। কিন্তু যেই আল্লাহ আমাকে আজকে খাওয়াইতেছে, যখন আমার খাওয়ার কোনো মাধ্যম ছিল না, মায়ের গর্ভে তখনও খাওয়ার প্রয়োজন হয়েছে, যে তখন মায়ের নারীর সাথে আমার নারী যুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা সেখানে পর্যন্ত খাওয়াইছে। আবার যখন আমি অক্ষম হয়ে যাব, রোজগার করতে পারবো না, নিজের হাত দিয়ে খাবারটা মুখে উঠাইতে পারবো না, ওই সময়ও আল্লাহ তাআলা কোনো এক মানুষের অন্তরে দরদ ব্যথা দিয়ে, মোহাব্বত দিয়ে আমার মুখ পর্যন্ত খাবার আল্লাহ তাআলা পৌঁছাই দিবে। তিনি রাজ্জাক। আমরা মানুষের দুনিয়া বানানোর জন্য, মানুষের দুনিয়া বানানো দেওয়ার জন্য আমাদের জিন্দেগিকে আমরা নষ্ট করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে একজন কবি ছিলেন। কবি সাহিত্যিকদের কাজই তো এটা, ওদের কোনো চাকরি বাকরি নেই, ওদের কোনো কাজ কেন, এই বিভিন্ন রাজা বাদশাহের দরবারে যাবে, কিছু গুণ কীর্তন করবে, তার কিছু প্রশংসা গাইবে, তারপরে তাকে উপঢৌকন দেবে, এইটাগুলি নিয়ে খাইবে। ওদের কাজই হলো এগুলো। দেখেন না বাজার ঘাটে গান বলে, গজল বলে, তারপরে ঢোল তবলা বাজিয়ে মানুষকে জমা করে টাকা পয়সা নিয়ে তারা চলে গেল, এইভাবে করে তাদের জীবন পার হয়ে যায়। আচ্ছা, এই কণ্ঠ কি সবসময় থাকবে? তো সেই কবি, সে যতদিন পর্যন্ত তার কণ্ঠ ভালো ছিল, মানুষকে গান শুনিয়ে টাকা রোজগার করত। তো যখন কণ্ঠ খারাপ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বার্ধক্য চলে আসছে, তখন আর তার গান কেউ শোনে না। কারণ যতই বাদ্যযন্ত্র বাজাও, ওই আর গান কি হবে না, সুন্দর হবে না। এখন তার রোজগার বন্ধ হয়ে গেছে, যে এখন সে কি করবে? এখন তার বুঝে আসছে, হুশ আসছে, হায় রে, যে আমি এতদিন পর্যন্ত মানুষকে গান শুনাইছি, এখন আমার গান তাদেরকে ভালো লাগে না, তারা আমাকে আর উপঢৌকন দেয় না। বাস, এই মানুষ তারা তো অকৃতজ্ঞ। আমি এখন থেকে আমার গান আমার আল্লাহকে শোনাবো। এখন থেকে আমার গান কাকে শোনাবো? আমার আল্লাহকে শোনাবো। এজন্য যে সব কিছুর থেকে, লোকালয় থেকে আলাদা হয়ে, মানুষজন থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে গেছে, কবরস্থানে চলে গেছে। সেখানে তো আর মানুষ কেউ যায় না। কবরস্থানে এক গর্তের ভিতরে ঢুকে সেখানে আল্লাহ তাআলা গুণ কীর্তন করতেছে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ, এতদিন মানুষকে আমি গান শুনেছি, এই মানুষ আমাকে উপঢৌকন দিছে, এখন আমার গান চলে না, এখন আমি আমার গান তোমাকে শোনাবো, তুমি আমাকে দিয়েছো। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাই দিছে, বলছে যে ওখানে এরকম ব্যক্তি আছে, যে তুমি তার এগুলি সরবরাহ করো। আল্লাহ তাআলা এইভাবে করে তার জিকিরের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এজন্য যে আমরা যদি সব কিছুর থেকে ফিরে আল্লাহর দিকে হয়ে যাই, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কি করবেন? ফিকির করবেন।